আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এম কে জামান, জ্ঞান বিকাশ এবং প্রফেসর্স ফার্ম পাবলিকেশন কর্তৃক প্রকাশিত ইজি প্লাস হ্যান্ডবুকটির পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকের টিটেল বিষয় সাজেশন উইথ সলিউশন। যে সমস্ত শিক্ষার্থীগণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিবিএ থার্ড ইয়ার 2018 সালে পরীক্ষার্থী অনুষ্ঠিত হবে 2019 সালের 7 ফেব্রুয়ারি থেকে, তাদের উদ্দেশ্যে শর্টকাট সাজেশন। এম কে জামান রচিত অ্যাডভান্স অ্যাকাউন্টিং। অ্যাডভান্স অ্যাকাউন্টিং এটি খুব সহজ একটি সাবজেক্ট। এই সাবজেক্টে শর্টকাট একটি সিলেবাস দেওয়া হয়েছে, মাত্র 7টি অধ্যায়। এই সাবজেক্ট থেকে এ প্লাস পাওয়া অনেক সহজ। প্রফেসর্স ফার্ম পাবলিকেশনের বিস্ময়কর সাফল্য। 100% কমন পড়ে এই বই থেকে, কারণ এই বইয়ে দেওয়া হয়েছে আমাদের গবেষণাকৃত প্রতিটি অধ্যায়ের ফরম্যাটের আলোকে গাণিতিক ও থিওরিক্যাল সমস্যার সমাধান। এই ফরম্যাটের বাইরে কোনো প্রশ্ন আসে না, যা বইয়ের শেষে প্রশ্নপত্রে উত্তর সংকেতের মাধ্যমে দেখানো হয়েছে। বিশেষত আমাদের বিস্ময়কর সাফল্যের পেছনে রয়েছে আমাদের নিজস্ব গবেষণা সেল। এই গবেষণা সেলের আবিষ্কার, ফরম্যাট অনুযায়ী প্রতিটি অধ্যায়ের অঙ্কের বিন্যাস ও ইউটিউবে লেকচার ক্লাস। চূড়ান্ত পরীক্ষায় এই ফরম্যাটের বাইরে প্রশ্নপত্রে কোনো অঙ্ক থাকবে না ইনশাল্লাহ। তাই স্বপ্ন বাস্তবায়নে আপনি আমাদের সাথেই থাকুন। ইউটিউবে এম কে জামান স্যার লিখে অনুসন্ধান করুন এবং প্লে লিস্টে যে আপনি আপনার পছন্দের সাবজেক্টটি বাছাই করুন। শিক্ষার্থীগণ, প্রথমে এম কে জামান স্যার লিখলে আপনি ইউটিউবে যখন সার্চ দেবেন তখন আপনার এটি আসবে। এই ছবিতে আপনি ক্লিক করবেন। ছবিতে ক্লিক করলে এটা মেন চ্যানেল। এবার আসলো আপনার হোম ভিডিও প্লে লিস্ট। এই প্লে লিস্টে আপনি আসবেন, কারণ প্লে লিস্টে সমস্ত সাবজেক্টগুলির লিস্ট করা আছে। এবার আসুন, আপনার যে যে সাবজেক্ট প্রয়োজন প্রত্যেকটা সাবজেক্টের নাম লেখা আছে এখানে। যারা সাজেশন নেবেন তাদের সাজেশনের জন্য এখানে দেওয়া আছে, এবং যারা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং খোঁজেন, অ্যাডভান্স অ্যাকাউন্টিং, প্রত্যেকটা সাবজেক্টের নাম লেখা আছে এবং প্রত্যেকটি সাবজেক্টে কতগুলো ভিডিও আছে সেগুলি দেওয়া আছে এখানে। শিক্ষার্থীগণ, তাহলে আমরা এবার আসি সাজেশনটি দেখে আসি। অ্যাডভান্স অ্যাকাউন্টিং এর সিলেবাস 7টি অধ্যায় আমি এখানে দিয়েছি। প্রথম অধ্যায় অ্যাকাউন্টিং ফর স্টক হোল্ডার ইকুইটি। এই অধ্যায় থেকে 2টি প্রশ্ন হবে বি পার্ট এবং সি পার্টে। 2 নম্বর অধ্যায় এটি আবার 2 ভাগে ভাগ করা হয়েছে। কোম্পানি ফাইনান্সিয়াল স্টেটমেন্ট এবং ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট থেকে একটা প্রশ্ন থাকবে এবং ফাইনাল অ্যাকাউন্ট থেকে আরেকটি প্রশ্ন থাকবে। তাহলে 2 সেট প্রশ্ন হবে 2 নম্বর অধ্যায় থেকে। 3 নম্বর রেভিনিউ রিকগনাইজেশন, এখান থেকে বি পার্ট এবং সি পার্টে 2টি প্রশ্ন আসবে। 4 নম্বর অ্যাকাউন্টিং ফর লিজ, এখান থেকেও বি পার্ট এবং সি পার্টে 2টি প্রশ্ন হবে। 5 নম্বর অধ্যায়টি অ্যাকাউন্টিং চেঞ্জ অ্যান্ড এরর অ্যানালাইসিস, এখান থেকে 2টি প্রশ্ন হবে। অনেক সময় একটি থিওরি প্রশ্ন আসতে পারে, আরেকটি হয়তো গাণিতিক সমস্যা আসবে। 6 নম্বর অনেক গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এই অধ্যায় থেকে বি পার্ট এবং সি পার্টে 2টি প্রশ্ন অবশ্যই আসবে। 7 নম্বর এটি অনেক গুরুত্বপূর্ণ অধ্যায়, এখান থেকে বি পার্ট এবং সি পার্টে 2টি প্রশ্ন করা হবে। যারা শর্টকাট শিখতে যান তাহলে আপনাদের ফলো করতে হবে 1 নম্বর অধ্যায় এবং 2 নম্বর অধ্যায়। 1 নম্বর অধ্যায় থেকে এবং 2 নম্বর অধ্যায় থেকে আপনি 3 সেটে সি পার্ট করতে পারবেন এবং বি পার্ট পেয়ে যাবেন। এরপরে 3 নাম্বার, এখান থেকে বি পার্ট এবং সি পার্ট। এই 3টে অধ্যায় করলে আপনি 4 সেট প্রশ্ন পাচ্ছেন। এবং এরপরে সহজ অধ্যায়ের মধ্যে আছে 6 নম্বর অধ্যায়। তাহলে 4টে অধ্যায় করলে আপনি 5 সেট প্রশ্ন পাবেন। এরপরে যদি আপনি করতে চান তাহলে আপনার জন্য লিজ সহজ হবে, অথবা লাস্টে ব্যাংক্রাফটি, অ্যাকাউন্টিং রিলেটেড টু ব্যাংক্রাফটি, এটি অনেক সহজ, এটি করতে পারবেন। শিক্ষার্থীগণ, তাহলে চলুন এখন আমরা অধ্যায় ভিত্তিক সাজেশনগুলো দেখে আসি। আমি থিওরি এবং গাণিতিক সমস্যা এখানে দিয়েছি, যেগুলি লাল কালার করে দিয়েছে এগুলো 99%। আপনি থিওরি যদি পড়তে চান তাহলে এইগুলো দেখবেন 99% গুলো। আর গাণিতিক সমস্যা দিয়েছি প্রথম অধ্যায় থেকে, যেহেতু 2 সেট প্রশ্ন হবে। 1 নম্বর ফরম্যাট থেকে দিয়েছি 5টি প্রশ্ন, ছোট ছোট অঙ্ক। আর 2 নম্বর ফরম্যাট থেকে মাত্র 1টি অঙ্ক দিয়েছি। এই 6টা অঙ্কের মধ্যে থেকে বি পার্ট এবং সি পার্টে 2টি প্রশ্ন করা হবে। আশা করি ইনশাল্লাহ এর মধ্যে কমন আসবে। যাদের কাছে আমাদের বই নাই তাদের জন্য আমি আবার এখানে সালগুলি লিখে দিয়েছি অঙ্কটি। 1 নম্বর প্রবলেম, এটি 2013 সালে এসেছিল আমাদের বইয়ে। ফরম্যাট নাম্বার 1 এবং প্রবলেম নাম্বার 1 এটি সলিউশন করা আছে।
ইউটিউবে আমি এই অঙ্কটি সলিউশন করে দিয়েছি, ইউটিউবে আপনারা লেকচার ক্লাস দেখলে পাবেন। 2 নম্বর প্রশ্ন, এটি 2014 সালে এসেছিল, এটি খুবই গুরুত্বপূর্ণ এই বছরের জন্য। এটা আমাদের বইয়ে প্রবলেম নম্বর 2 তে সমাধান করে দেওয়া আছে এবং ইউটিউবে আমি এই প্রশ্নটি সলিউশন করে দিয়েছি। 3 নম্বর প্রশ্নটি 2015 সালের প্রশ্ন, এটিও অনেক গুরুত্বপূর্ণ, আমাদের বইয়ের প্রবলেম নম্বর 6। 4 নম্বর প্রশ্ন, এটি 2016 সালে এসেছে, এবছরও গুরুত্বপূর্ণ, এখান থেকে এটাও আসতে পারে। এটা আমাদের বইয়ে 8 নম্বর প্রবলেম, 1 নম্বর ফরম্যাটের 8 নম্বর প্রবলেম। 5 নম্বর অঙ্কটি দুইবার এসেছে, 12 সাল এবং 16 সাল, এবছরে অনেক ইম্পর্টেন্ট, 4 মার্কের জন্য এটি বি পার্টে দিতে পারে। আমাদের বইয়ে প্রবলেম নম্বর 17 আছে। 6 নম্বর প্রশ্নটি 2007 সালে পিলিতে এসেছিল, এবছরেও যদি 2 নম্বর ফরম্যাট থেকে অঙ্ক টাচ করে তাহলে এই প্রশ্নটাই দিতে পারে, এজন্য আমি একটা অঙ্ক দিয়েছি 2 নম্বর ফরম্যাট থেকে। আমাদের বইয়ে 19 নম্বর প্রবলেম এটি দেওয়া আছে। 2 নম্বর চ্যাপ্টার এটি 2 ভাগে ভাগ করেছি, 2.1 এবং 2.2। প্রথমে 2-1 কোম্পানি ফাইনাল অ্যাকাউন্ট, এখানে আমি 3টি থিওরি ইম্পর্টেন্ট দিয়েছি এবং বাকি গাণিতিক সমস্যা দিয়েছি। ছোট ছোট বি পার্ট এবং সি পার্ট মিলে টোটাল মিলে এখানে 6টি প্রশ্ন করা হয়েছে। এই 6টির ভিতরে আশা করি ইনশাল্লাহ বি পার্ট এবং সি পার্ট এর মধ্যেই থাকবে। আর এই অঙ্কগুলি যাদের কাছে আমাদের বই নাই তাদের জন্য আমি এখানে সাল উল্লেখ করে দিয়েছি, 2012 সালে, 12 সালে প্রশ্ন সব বইতেই আছে, পাবেন আপনারা যে কোনো বইতে। এটি আমাদের বইয়ে প্রবলেম নম্বর 1 এ দেওয়া আছে। 2 নম্বর প্রবলেমটি অনেক গুরুত্বপূর্ণ, এটি 2013 সালে এসেছিল, ফাইনাল অ্যাকাউন্ট আমাদের বইয়ে প্রবলেম নম্বর 2। 3 নম্বর প্রশ্নটি এটা অনেক গুরুত্বপূর্ণ, এটি আমাদের বইয়ে 3 নম্বর প্রবলেম, 2014 সালের প্রশ্ন এটি। 4 নম্বর প্রশ্নটি 15 সালে এসেছিল, 10 মার্কের প্রশ্ন, আমাদের বইয়ে 4 নম্বর প্রবলেমে আছে, এটা দেখুন। 5 নম্বর প্রবলেমটি 16 সালে এসেছে, 16 সালে এসেছিল, এবার 2018 সালের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ, আপনারা এটা ভালোভাবে দেখবেন। আমাদের বইয়ে প্রবলেম নাম্বার 5 দেখুন, 2.2 ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। এখানে আমি 3টে থিওরিটিক্যাল প্রশ্ন দিয়েছি, যারা থিওরি লিখতে চাই তাদের জন্য 3টি প্রশ্ন পড়লে আশা করি এর মধ্যেই হয়তো একটা দুইটা থিওরি থাকবে। অঙ্ক দিয়েছি আমি এখানে 6টি, বি পার্ট এবং সি পার্ট মিলিয়ে, সবকটি অঙ্কেই 1 নম্বর ফরম্যাট থেকে দিয়েছি, 2 নম্বর ফরম্যাটে টাচ করিনি। প্রথম অঙ্কটি 2014 সাল, 2014 সালে আমাদের বইয়ে 3 নম্বর প্রবলেম দেখুন। দ্বিতীয় প্রবলেমটি 2015 সালে এসেছিল, এটি বি পার্টে, আমাদের বইয়ে 4 নম্বর প্রবলেমটি দেখুন। 3 নম্বর প্রশ্নটি 2016 সালে এসেছিল, এটি 4 মার্কের অঙ্ক, আমাদের বইয়ে প্রবলেম নম্বর 7 দেখুন। 4 নম্বর অঙ্কটি এটি 2013 সালে এসেছিল, 10 মার্কের অঙ্ক, আমাদের বইয়ে 9 নম্বর প্রবলেম, 1 নম্বর ফরম্যাট। 5 নম্বর প্রবলেমটি 2015 সালে এসেছে, এটি 10 মার্কের অঙ্ক, আমাদের বইয়ে এটি প্রবলেম নম্বর 12 তে আছে, 1 নম্বর ফরম্যাট, প্রবলেম নম্বর 12। 6 নম্বর প্রশ্নটি 2015 সালের, এটি 10 মার্কের অঙ্ক, আমাদের বইয়ে ফরম্যাট নম্বর 1, প্রবলেম নম্বর 14 দেখুন। এবার আসুন 3 নম্বর অধ্যায়, রেভিনিউ রিকগনাইজেশন। এই অধ্যায়টি অনেক সহজ, আমি থিওরি দিয়েছি এখান থেকে ইম্পর্টেন্ট 4টি মাত্র, প্রথম 3টি এবং লাস্টে 99% দিয়েছি একটা, 2016 সালের প্রশ্ন। গাণিতিক সমস্যা দিয়েছি 6টি, ফরম্যাট নাম্বার 1 থেকে দিয়েছি 4টি, আর ফরম্যাট নাম্বার 2 থেকে দিয়েছি 2টি। প্রবলেম নম্বর 1, 3, 5, 7 আর 16 এবং 21। যাদের কাছে আমাদের বই নাই তাদের জন্য এই সালের প্রশ্নটি খেয়াল করবেন, সালের প্রশ্ন
প্রত্যেক সব বইতেই আছে। 12 সাল এবং 16 সালে এই অঙ্কটি দুইবার এসেছে, এই বছরও খুব ইম্পর্টেন্ট, এটি ভালোভাবে দেখবেন। আমাদের বইয়ে প্রবলেম নম্বর 1 এ এটি আছে। 2 নম্বর প্রবলেমটি 2014 সালে এসেছিল, এটি খুবই গুরুত্বপূর্ণ। ফরম্যাট নম্বর 1 প্রবলেম নম্বর 3 দেখুন। 3 নম্বর প্রশ্নটি 2014 সাল, 14 সালে দুইটি প্রশ্ন করা হয়েছে, এটি আমাদের বইয়ে 5 নম্বর প্রবলেম দেখুন। এবার 4 নম্বর প্রবলেমটি 2016 সালে এসেছে, এই প্রবলেমটি আমাদের বইয়ে 7 নম্বর প্রবলেম, এটি অ্যান্সার করা আছে। এবার আসুন 5 নম্বর প্রবলেম, 2016 সালে এসেছিল অঙ্কটি, এটি 2 নম্বর ফরম্যাট থেকে, ইনস্টলমেন্ট সেলস মেথড। অঙ্কটি অনেক গুরুত্বপূর্ণ, এটা আমাদের বইয়ে 16 নম্বর প্রবলেমে পাবেন। 6 নম্বর প্রবলেমটি 2015 সালে এসেছিল, এটি আমাদের বইয়ে সলভ করা হয়েছে প্রবলেম নম্বর 21, এটিও 2 নম্বর ফরম্যাট, ইনস্টলমেন্ট সেলস মেথড। শিক্ষার্থীগণ, এবার আসুন আমরা 4 নম্বর অধ্যায় দেখি, চ্যাপ্টার নম্বর 4। এখানে আমি 4টি থিওরি গুরুত্বপূর্ণ দিয়েছি, এরপরে গাণিতিক সমস্যা দিয়েছি 5টি, 1 নম্বর ফরম্যাট থেকে 5টি অঙ্ক দিয়েছি। প্রবলেম নম্বর 7, 8, 9, 10, 13। যাদের কাছে আমাদের বইগুলো নাই তাদের জন্য আমি এখানে দিয়েছি প্রবলেম নম্বর 1, 2012 সালের প্রশ্ন, এটি আমাদের বইয়ে প্রবলেম নম্বর 7 এ আছে। প্রবলেম নম্বর 2, এটি 2013 সালে এসেছিল, এটি আমাদের বইয়ে প্রবলেম নম্বর 4, প্রবলেম নম্বর 1। 3 নম্বর প্রশ্নটি 2013 সালে, এটি ফরম্যাট নম্বর 1, প্রবলেম নম্বর 9, আমাদের বইতে সলিউশন করা আছে। 4 নম্বর প্রবলেমটি 2014 সালের প্রশ্ন, এটি অনেক গুরুত্বপূর্ণ এবছরের জন্য, ফরম্যাট নম্বর 1, প্রবলেম নম্বর 10। 10 নম্বর প্রবলেমে আমাদের বইতে সলভ করা আছে। 5 নম্বর প্রবলেমটি 2016 সালে এসেছিল, এটি আমাদের বইয়ে 13 নম্বর উদাহরণ। শিক্ষার্থীগণ, যাদের কাছে আমাদের বই নাই তারা যদি সংগ্রহ করতে চান তাহলে সংগ্রহ করতে পারেন, অনলাইনে আপনারা কুরিয়ার সার্ভিসে নিতে পারেন। শিক্ষার্থীগণ, এবার আসি আমরা 5 নম্বর অধ্যায়টি দেখি। 5 নম্বর অধ্যায়টি, এখান থেকে 3টি থিওরি দিয়েছি, গুরুত্বপূর্ণ থিওরি। অনেক সময় এখান থেকে এক সেট থিওরি হতে পারে। 4টি মাত্র অঙ্ক দিয়েছি, 1 নম্বর ফরম্যাট থেকে 2টি আর 2 নম্বর ফরম্যাট থেকে 2টি। প্রবলেম নম্বর 1, 3, 6 এবং 7। প্রথমে অঙ্ক প্রবলেম নম্বর 1, এটি 2016 সালের প্রশ্ন, 18 সালের জন্য এটি গুরুত্বপূর্ণ আসতে পারে, এটি আমাদের বইয়ে প্রবলেম নম্বর 1 সলিউশন করা আছে। প্রবলেম নম্বর 2, 2015 সালের প্রশ্ন, এটি সলিউশন করা হয়েছে আমাদের বইয়ে প্রবলেম নম্বর 3। প্রবলেম নম্বর 3, এটি 13 সালে এসেছিল, 4 মার্কের জন্য, এটি আমাদের বইয়ে ফরম্যাট নম্বর 2 এবং প্রবলেম নম্বর 6। 4 নম্বর প্রবলেমটি 2012 সালের প্রশ্ন, এটিও 4 মার্কের জন্য, প্রবলেম নম্বর 7, ফরম্যাট নম্বর 2 আমাদের বইতে সলিউশন করা আছে। 6 নম্বর অধ্যায়, এটি অনেক গুরুত্বপূর্ণ, এখান থেকে আমি মাত্র 3টি প্রশ্ন, থিওরিটিক্যাল প্রশ্ন গুরুত্বপূর্ণ দিয়েছি, আর অঙ্ক দিয়েছি 5টি। 4টি দিয়েছি 1 নম্বর ফরম্যাট থেকে, আর 2 নম্বর ফরম্যাট থেকে মাত্র 1টি অঙ্ক দিয়েছি, 18 নম্বর প্রবলেম। তাহলে প্রবলেম নম্বর 1, 3, 5, 6 এবং 18, এই মাত্র 5টা অঙ্ক করলে আশা করি এই অধ্যায় থেকে 2 সেট প্রশ্ন আপনারা কমন পাবেন। প্রবলেম নম্বর 1, 2014 সালের প্রশ্ন, এটি 4 মার্কের প্রশ্ন। প্রবলেম নম্বর 2, এটি 2001 সাল, 4 সাল এবং 12 সাল 3 বার এসেছে, এবছরের জন্য এটা ইম্পর্টেন্ট। এটি আমাদের বইয়ে সলিউশন করা আছে ফরম্যাট নম্বর 1, প্রবলেম নম্বর 3 তে। 3 নম্বর প্রবলেমটি 2014 সালে এসেছিল, অঙ্কটি আমাদের বইয়ে সলভ করা আছে ফরম্যাট নম্বর 1, প্রবলেম নম্বর 5।
1 নম্বর ফরম্যাটের। 4 নম্বর প্রবলেমটি 2016 সালের প্রশ্ন, এবছরে ইম্পর্টেন্ট আছে, 4 মার্কের জন্য এটা আসতে পারে। আমাদের বইয়ে সলভ করা আছে ফরম্যাট নাম্বার 1 প্রবলেম নাম্বার 6। 5 নম্বর প্রবলেমটি 10 মার্কের অঙ্ক, এটি এসেছিল 2013 সালে। এর রিকোয়ারমেন্ট আছে 4টি। আমাদের বইয়ে সলভ করা আছে ফরম্যাট নাম্বার 2 প্রবলেম নাম্বার 18। এই 5টি অঙ্ক দিয়েছি। আশা করি বি পার্ট এবং সি পার্টে এই 5টি অঙ্কের মধ্যেই 2 সেট পাবেন আপনারা। এবার আসেন 7 নম্বর। 7 নম্বর অঙ্কটি অনেক সহজ এবং খুব গুরুত্বপূর্ণ। বিগত পরীক্ষায় বিভিন্ন সময় বোর্ডে এখান থেকে থিওরিটিক্যাল প্রশ্ন করা হয়েছে অনেক। আমি প্রশ্নগুলো সবই সাজিয়ে দিয়েছি, এর মধ্যে আমি মাত্র 4টি প্রশ্ন গুরুত্বপূর্ণ দিয়েছি, ইম্পর্টেন্ট, লাল কালার করে দিয়েছি। এই যে এখানে 2টি এবং এই 7 নম্বর 3টি এবং 19 নম্বর প্রশ্নটি, এই মোট 4টি প্রশ্ন দিয়েছি, 99% ইম্পর্টেন্ট। অঙ্ক দিয়েছি মাত্র 4টি, সম্পূর্ণটা 1 নম্বর ফরম্যাট থেকে দিয়েছি। 3 নম্বর প্রবলেম, 4 নম্বর প্রবলেম, 8 নম্বর প্রবলেম এবং 13 নম্বর প্রবলেম আমাদের বইয়ের সাজেশন বইয়ের এই প্রবলেমগুলো। তো আসুন আমরা প্রথমে অঙ্কগুলো দেখে আসি। প্রবলেম নম্বর 1, এটি 95 সাল এবং 98 সালে এসেছিল, পরবর্তীতে আর আসেনি। এবছরে অঙ্কটি কয়েকটা টেস্ট পরীক্ষা দেওয়া হয়েছে, যার কারণে আমি গুরুত্বপূর্ণ দিয়েছি এখানে। এটা আমাদের বইয়ের প্রবলেম নাম্বার 3 তে দেওয়া হয়েছে। প্রবলেম নাম্বার 2, এটা 2005 সালের প্রশ্ন। এই প্রশ্নটি অনেক গুরুত্বপূর্ণ এই বছরের জন্য। এটি আমাদের বইয়ের 4 নম্বর প্রবলেমে সলিউশন করা হয়েছে, ফরম্যাট নাম্বার 1। এটি আপনারা সব জায়গায় পাবেন, অঙ্কটি যে কোনো বইতে আছে, আপনারা এটা বেশি ভালো করে দেখবেন। এবার আসেন 3 নম্বর প্রবলেম। এটি 4 মার্কের অঙ্ক, বি পার্টে আসবে, বি পার্টে আসার সম্ভাবনা আছে। এটি আমাদের বইয়ে প্রবলেম নাম্বার ফরম্যাট নাম্বার 1 প্রবলেম নাম্বার 8 এ আছে সলভ করা। 4 নম্বর, এটিও 4 মার্কের অঙ্ক, 15 সালে এসেছিল, বি পার্টে। এটা আমাদের বইয়ে ফরম্যাট নাম্বার 1 প্রবলেম নাম্বার 13 সলিউশন করা আছে। শিক্ষার্থীগণ, এই 4টি অঙ্কের মধ্যে আশা করা যায় ইনশাআল্লাহ 2 সেট প্রশ্ন পাবেন, বি পার্ট এবং সি পার্টে। তাহলে এই ছিল আজকে আমাদের সাজেশন। আগামী সাজেশন দেখার জন্য আপনাদের আহ্বান রইল। আপনারা যদি আপনাদের এই ভিডিওটি দেখে উপকার হয়, তাহলে আপনাদের বন্ধুদেরকেও শেয়ার করে উপকার করবেন। আর যাদের এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে নেন, তাহলে পরবর্তী ভিডিওগুলো আপনি আগে পাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।